রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন, তার মহাব্বত বৃদ্ধির অন্যতম মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। বেশি বেশি দুরূদ পাঠের মাধ্যমে আপনার হৃদয়ের গভীরে রাসূলের প্রতি বেশি ভালোবাসা জাগ্রত হবে। স্বয়ং আল্লাহ তাআলা তো দুরূদ শরীফ পাঠের নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে রাসূলের মহাব্বত বৃদ্ধিতে দুরূদ পাঠ করার বিকল্প আর কিছু নাই। তাছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান মোবারকে তিনি জানিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠের গুরুত্ব এবং ফজিলত বর্ণনার জন্য তিনি বলেছেন, মুসলিমের বর্ণনায় এসেছে, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। প্রকৃত গাফেল, প্রকৃত কৃপণ পৃথিবীতে ওই ব্যক্তি, মান যুকিরতু ইনদাহু, যার নিকটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যার সম্মুখে নেওয়া হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার উপরে দুরূদ পাঠ করলো না। অর্থাৎ আপনার সম্মুখে, আপনার পাশে হোক কেউ, আপনার কানে এই কথা পৌঁছালো, রাসূলের নাম পৌঁছালো, কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করলেন না, তাহলে এই পৃথিবীতে আপনি সবচাইতে বড় কৃপণ, রাসূল নিজে বলেছেন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ সুনানুন নাসাইর এই বর্ণনা থেকে স্পষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা রয়েছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে দুরূদ পাঠ করাকে এতটাই পছন্দ করেন, তিনি একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সাইয়্যাহিনা ফিল আরদ, আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যাদের কাজ হচ্ছে এই জমিনে ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর যারা দুরূদ পাঠ করে তাদের তালিকা নেওয়া, তাদের সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আমার উম্মতের সেই সালাম তারা আমার কাছে পৌঁছে দেয়। উক্ত হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পারি রাসূলের উপরে দুরূদ পাঠের গুরুত্ব কতটা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি তার হাবিবের উপরে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, এবং এর মাধ্যমে অবশ্যই আমরা রাসূলের মহাব্বত আমাদের হৃদয়ে আরও বেশি জাগ্রত করতে পারবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।